সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজ আমরা লিটারেরি ক্রিটিসিজম এই ব্যাপারটা নিয়ে আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে। এবং দেখব এই লিটারেরি ক্রিটিসিজমের প্রকারভেদ কী কী রয়েছে এবং কাকে লিটারেরি ক্রিটিসিজম বলা হয়, এবং এই ক্রিটিসিজমে কোন কোন রাইটার মেজর রোল প্লে করছেন, যে সবগুলো বিষয় আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, লিটারেরি ক্রিটিসিজম। তো প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসবে যে ক্রিটিসিজম মানে কি। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা করা। এবার আমরা যদি তার আগে, ক্রিটিসিজমের আগে যদি লিটারেরি ওয়ার্ডটা ব্যবহার করি, তখন সেটা কি হয়ে যাবে? তখন তার মানে হবে সাহিত্য সমালোচনা। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে যে সকল রাইটিংগুলো পড়ি, সেটাকে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে যখন সেটার সমালোচনা করি, সেটা ভালো দিকও হবে অবশ্যই, তার সাথে খারাপ দিকও হবে। যে কোনো একটা রাইটিংয়ের কী কী গুড সাইড রয়েছে এবং কী কী ব্যাড সাইড রয়েছে, যে সবগুলো বিষয়কে আলোচনা করে হচ্ছে লিটারেরি ক্রিটিসিজমের অংশ। এবার যা যাক লিটারেরি ক্রিটিসিজমের প্রকারভেদ কী কী রয়েছে। তো স্কুলস অফ লিটারেরি ক্রিটিসিজম, তো এখানে দেখতেই পাচ্ছ 4টে পয়েন্ট রয়েছে: মাইমেটিক, প্র্যাগমেটিক, এক্সপ্রেসিভ অ্যান্ড অবজেক্টিভ। আজকের ভিডিওতে আমরা শুধু মাইমেটিক যে ক্রিটিসিজম সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং এই 4টে যে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, স্কুলস অফ লিটারেরি ক্রিটিসিজম, এই 4টেকে আমরা এই পয়েন্টে আকারে ডিভাইড করব। প্রথমে ডেফিনেশনস পড়ব, ফিচার্স পড়ব, মেজর ওয়ার্কস পড়ব এবং মেজর এক্সপোনেন্টস পড়ব। মানে মেজর কারা কারা হচ্ছে এই ক্রিটিসিজমের ব্যাপারটাকে আরও বেশি এক্সপ্যান্ড করছেন, সেই ব্যাপারগুলো আজ আমরা দেখব। তো প্রথমে আমাদের মনে প্রশ্ন আসবে, হোয়াট ইজ লিটারেরি ক্রিটিসিজম? যে অ্যাকচুয়ালি লিটারেরি ক্রিটিসিজম কাকে আমরা বলি। সো এখানে দেখতে পাচ্ছ, লিটারেরি ক্রিটিসিজম ইজ দ্য প্র্যাকটিস অফ অ্যানালাইজিং, ইন্টারপ্রেটিং অ্যান্ড ডিসকাসিং ওয়ার্কস অফ লিটারেচার, while literary theory is the philosophical frameworks that critics use to critique literature. মানে লিটারেরি ক্রিটিসিজম মানে হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেটার মধ্য দিয়ে আমরা কোনো রাইটিংকে কী করব, অ্যানালাইজিং করব, মানে অ্যানালিসিস করব। এবং তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছ, যে ইন্টারপ্রেটিং অ্যান্ড ডিসকাসিং ওয়ার্কস অফ লিটারেচার, এবং লিটারেচারের বিভিন্ন ওয়ার্কস আমরা ডিসকাস করব। এবং এই যে রাইটিংটা আমরা যেটা পড়ছি সেটা ইন্টারপ্রেট করব, সেটাকে বোঝার চেষ্টা করব। এবং যেখানে লিটারেরি থিওরি একটা ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে, এবং যেটা অ্যাকচুয়ালি কোনো ক্রিটিক লিটারেচারকে ব্যবহার করে। মানে হচ্ছে লিটারেচারের মধ্যে যে সকল রাইটিংগুলো আমরা পড়ছি, সেটা কি এই লিটারেরিগত দিক থেকে বা সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে সেটা কি একদম সঠিক পর্যায়ে পৌঁছেছে, সেটার মধ্যে কি ঠিকভাবে সিম্বলস বা সেটার মধ্যে প্লট বা স্টোরির যে মেইন থিম, সেগুলো কি ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়েছে। তো এই সব বিষয়কে নিয়ে আলোচনায় করা হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম, যেখানে ক্রিটিসিজম একটা খুব বড় রোল প্লে করছে। ঠিক আছে, মানে কোনো একটা রাইটিংকে যদি আমাদেরকে লিটারেরিভাবে হচ্ছে ক্রিটিসিজমের আন্ডারে যদি রাখা হয়, তাহলে আমাদেরকে সেই রাইটিংটার প্রতি কোনো রকম কোনো অ্যাট্রাকশান না দিয়ে, উইথাউট অ্যাট্রাকশানের সাথে সেটার গুড এবং ব্যাড দুটোকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। এবার এখানে যেটা দেখতে পাচ্ছ, দ্য প্র্যাকটিস অফ ইভ্যালুয়েটিং দ্য কোয়ালিটি অফ লিটারেচার অ্যান্ড ইউজিং আ ভিউ পয়েন্ট অর লেন্স টু রিফ্লেক্ট অন দ্য ওয়ার্কসেস ফিচার্স। মানে এই যে আমরা রাইটিং কোনো একটা সাপোজ পড়ছি, এই রাইটিংটার কী কী ফিচার্স রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে, এবং এটা কোন কোন কোয়ালিটিগুলোকে ফুটিয়ে তুলছে লিটারেচারে, সেই ব্যাপারগুলোকে আমাদেরকে দেখতে হবে। লিটারেরি ক্রিটিসিজম ডাজ নট ক্রিটিসাইজ দ্য অথার, যে এটা আমাদের মাথায় রাখতে হবে যে লিটারেরি ক্রিটিসিজমের মধ্য দিয়ে আমরা কিন্তু অথার বা রাইটার ক্রিটিসাইজ করছি না, জাস্ট তার রাইটিংটা ঠিকঠাকভাবে আমরা অ্যানালিসিস করছি। মানে এক প্রকার একটা আমরা বলতে পারো যে একটা রিসার্চ করছি ওইটা নিয়ে, রাইটিংটা নিয়ে। অর দ্য ওয়ার্ক ইটসেলফ, ওয়ার্কটাকেও অ্যাকচুয়ালি মানে খারাপ চোখে দেখা হচ্ছে না, but rather uses philosophy to understand how life and literature connect. অ্যাকচুয়ালি এটা মেন পারপাস, যে লিটারেরি ক্রিটিসিজমের মধ্য দিয়ে আমরা যেটা দেখি, প্রধান পারপাস এটা হচ্ছে যে কোনো একটা রাইটিংয়ে আমরা কি দেখি, আমাদের প্রতিদিনের জীবনে যেটা হয় সেটাকে আমরা লিটারেচারের আন্ডারে দেখে থাকি। তো অ্যাকচুয়ালি লিটারেরি ক্রিটিসিজম যেটা আমাদেরকে দেখায়, যে আমাদের লিটারেচার এবং আমাদের হিউম্যান বিংস কীভাবে ইন্টারকানেক্টেড রয়েছে, সেটা আমাদেরকে দেখানো হয় লিটারেরি ক্রিটিসিজমের মধ্য দিয়ে। ওকে,
ফর এক্সাম্পলের মধ্যে আমরা যদি দেখি ক্রিটিক ইউজিং মার্কসিস্ট থিওরি, যে একটা ক্রিটিক সে মার্কসিস্ট থিওরি ব্যবহার করেন এবং যেটা অ্যাকচুয়ালি ফোকাস করবে ক্যারেক্টার্স ইন আ স্টোরি ইন্টারাক্ট বেসড অন দেয়ার ইকোনমিক সিচুয়েশন। সো মার্কসিস্ট থিওরিতে যদি কেউ একজন ক্রিটিক মার্কসিস্ট থিওরিটা যদি ব্যবহার করে, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে কীভাবে রাইটিংটার মধ্যে ক্যারেক্টার তার যে ইকোনমিক সিচুয়েশান, সেই ইকোনমিক সিচুয়েশানটাকে কীভাবে হ্যান্ডেল করছে বা কীভাবে সেটা স্টোরির মধ্যে একটা মেজর থিম হিসেবে ফুটে উঠছে, সেই ব্যাপারগুলো আমরা দেখে থাকি। এবং সাম এক্সাম্পলস অফ লিটারি থিওরিসের মধ্যে রয়েছে যেমন ফেমিনিস্ট লিটারি থিওরি, যে কোনো একটা রাইটিংয়ের মধ্য দিয়ে এক প্রকার একটা ফেমিনিজম আমরা দেখতে পাই। একটা প্রতিটা ফেমিনিস্ট রাইটিংয়ের মধ্যে আমরা যেটা দেখি যে সেখানে নারীরা প্রতিটা পুরুষদের মতোই সমান, তাদেরকে আলাদা চোখে দেখা হয় না, তাদেরকে পুরুষদের মতোই সমান অধিকার দেওয়া হয়। তো সেই ব্যাপারগুলো আমরা দেখে থাকি। মার্কসিজম এবং তারপর হচ্ছে সাইকো অ্যানালিসিস, পোস্ট কলোনিয়ালিজম, ফর্মালিজম, নিউ ক্রিটিসিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, নিউ হিস্টোরিসিজম, এই সকল আমরা থিওরিগুলো দেখে থাকি লিটারি ক্রিটিসিজমের আন্ডারে। এবং একটা আর্লি এক্সাম্পল অফ লিটারি থিওরি আমরা যেমন রয়েছে অ্যারিস্টটলসের পোয়েটিক্স রয়েছে, এবং যেটা হুইচ থিওরাইজ দ্যাট লিটারেচার অ্যান্ড পোয়েট্রি ইমিটেট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, যেটা অর্থাৎ অ্যারিস্টটলের পোয়েটিক্সে যেটা অ্যাকচুয়ালি অ্যারিস্টটল বলেছেন যে লিটারেচার এবং পোয়েট্রি আমাদের প্রতিদিনের জীবনকে ইমিটেট করে, মানে আমাদের প্রতিদিনের জীবনকে অ্যাকচুয়ালি সেটাকে কপি করে, সেটাকে নকল করে। ঠিক আছে, এবার আমরা যে প্রথম যে পার্টটা পড়েছেন তা এটা আমাদের হয়ে গেল লিটারি ক্রিটিসিজমের বেসিক্স কিছু জিনিস। এবার যাওয়া যাক স্কুলস অফ লিটারি ক্রিটিসিজমের প্রথম যে পয়েন্টটা মাইমেটিক ক্রিটিসিজম। মাইমেটিক ক্রিটিসিজমটা কি? মাইমেটিক ক্রিটিসিজমের কথার মানে হচ্ছে দ্য নেচার অফ ইমিটেশন অর মিমিক্রি। মানে মাইমেটিক মানে হচ্ছে এক প্রকার একটা ইমিটেশন করা, মানে নকল করা বা কপি করা। তাহলে সিম্পলভাবে আমি যদি বলি যে মাইমেটিক ক্রিটিসিজমের মধ্য দিয়ে দেখানো হয় যে রাইটিংটা আমাদের ডে টু ডে লাইফের যে প্রতিদিনের জীবনে যে সকল সিচুয়েশানগুলো ঘটছে সেগুলোকে কি ঠিকঠাকভাবে ইমিটেট করতে পারছে, সেটা আমরা দেখি মাইমেটিক ক্রিটিসিজমের মধ্য দিয়ে। ওকে, সো ফার্স্ট অফ অল মিনিং হচ্ছে দ্য নেচার অফ ইমিটেশন আর মিমিক্রি, যে ইমিটেশন বা মিমিক্রির একটা নেচার সেটাকে তুলে ধরা হয় মাইমেটিক ক্রিটিসিজমের মধ্যে। এবার যাওয়া যাক হোয়াট ইজ আ মাইমেটিক ক্রিটিসিজম। মাইমেটিক ক্রিটিসিজমটা কি? সো এখানে দেখতে পাচ্ছ মাইমেটিক ক্রিটিসিজম ভিউজ দ্য লিটারি ওয়ার্ক অ্যাজ অ্যান ইমিটেশন, যে মাইমেটিক ক্রিটিসিজমে লিটারি ওয়ার্ককে একটা ইমিটেশন হিসেবে দেখা হয়, অর রিফ্লেকশন হিসেবে, অর রিপ্রেজেন্টেশন হিসেবে অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান লাইফ, যে এই ওয়ার্ল্ড এবং হিউম্যান লাইফের একটা রিপ্রেজেন্টেশন বা একটা রিফ্লেকশন হিসেবে দেখা হয় মাইমেটিক ক্রিটিসিজমকে। এবার আর এখানে একটা পয়েন্ট রয়েছে যে মাইমেটিক ক্রিটিসিজম ইজ আ লিটারি ক্রিটিসিজম মেথড দ্যাট ইন্টারপ্রেটস টেক্সট বাই রিলেটিং দেম টু দেয়ার কালচার অর লিটারি মডেলস। সো মাইমেটিক ক্রিটিসিজম হচ্ছে একটা লিটারি ক্রিটিসিজম মেথড যেটার মধ্য দিয়ে টেক্সটকে ইন্টারপ্রেট করা হয় এবং দেখা হয় যে সেটা তাদের প্রত্যেক দিনের কালচারাল বা লিটারি মডেলকে কি অ্যাকচুয়ালি রিলেট করতে পারছে কি, সেটাকে অ্যাকচুয়ালি দেখা হয়। ইট ভিউজ আ লিটারি ওয়ার্ক, এবং এটাকে একটা লিটারি ওয়ার্ক হিসেবে দেখা হয় অ্যাজ আ রিফ্লেকশন, একটা রিফ্লেকশন হিসাবে, অর ইমিটেশন, একটা ইমিটেশন হিসাবে অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান লাইফ, ওয়ার্ল্ড এবং হিউম্যান লাইফের একটা রিফ্লেকশন বা ইমিটেশন হিসাবে দেখা হয়। সো প্রাইমারি ক্রাইটেরিয়ান ফর মাইমেটিক ক্রিটিসিজম ইজ দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ক রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান লাইফ, যে রাইটিংয়ের মধ্যে যে সিচুয়েশনটাকে তুলে ধরে সেটা কি বাস্তবিকভাবে সত্য বা বাস্তবিকতার সেটার মধ্যে কি কোনো রিলিভেন্স রয়েছে, সেই ব্যাপারটাকে দেখানো হয় মাইমেটিক ক্রিটিসিজমের মধ্য দিয়ে। যেমন সাপোজ হবে হয়তো যে আমাদের প্রত্যেক দিনের জীবনে কিছু একটা সিচুয়েশন ঘটছে, সেটাকে যদি আমরা রাইটিংয়ের মধ্যে ফুটিয়ে তুলি তাহলে সেটা অবশ্যই সেটা ট্রুথ, অবশ্যই সেটা সত্য, বাস্তবিক চিন্তাভাবনা বা বাস্তবিক রিলিভেন্স সেটার মধ্যে রয়েছে। এবং যদি আমরা সেটাকে আলাদাভাবে করি বাস্তবিক ছোঁয়া না দিয়ে, তাহলে সেটা কিন্তু মাইমেটিক ক্রিটিসিজমের আন্ডারে পড়বে না। ওকে, এবার দেখা যাক যে মাইমেটিক ক্রিটিসিজম কোন কোন বিষয়ের ওপর বেশি ফোকাস করে। প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছ দ্য রিলেশনশিপ বিটুইন আর টেক্সট অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড, যে টেক্সট এবং রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে এক প্রকার একটা ইন্টার কানেকশন গড়ে তোলে মাইমেটিক ক্রিটিসিজম। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে হাউ ওয়েল আ ওয়ার্ক ইমিটেটস লাইফ, যে কীভাবে একটা ওয়ার্ক আমাদের জীবনকে ইমিটেট করে সেটা অ্যাকচুয়ালি তুলে ধরা হয়।
3 নম্বরে হচ্ছে ওয়েদার আ ওয়ার্ক কনভেস ইউনিভার্সাল ট্রুথস অ্যান্ড টিচেস পজিটিভ মরাল ভ্যালুজ অ্যান্ড কন্ডাক্ট। সো মাইমেটিক ক্রিটিসিজমের মধ্য দিয়ে আমাদেরকে দেখানো হয় যে রাইটিংটা আমাদেরকে কিছু মরাল লেসন কি দিচ্ছে আমাদের ডে টু ডে লাইফে, সেটাকে অ্যাকচুয়ালি তুলে ধরা হয় যে ডে টু ডে লাইফে কোনো একটা সিচুয়েশন ঘটার মধ্য দিয়ে আমাদেরকে কি কোনো মরাল লেসন দিচ্ছে, সেটা আমরা দেখে থাকি মাইমেটিক ক্রিটিসিজমের আন্ডারে। এবং 4 নম্বর পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, হাউ অ্যাকুরেটলি কারেক্টলি অ্যান্ড মরালি আ ওয়ার্ক পোর্ট্রেজ দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, যে কীভাবে ওয়ার্কটা বা কোনো রাইটিংটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড বা হিউম্যান বিহেভিয়ার সেটাকে ঠিকঠাকভাবে বা মরালি বা কারেক্টলিভাবে কি সেটাকে জাজ করতে পারছে, সেটাকে কি ফুটিয়ে তুলতে পারছে, পোর্ট্রে করতে পারছে, সেটা অ্যাকচুয়ালি দেখা হয়। এবার দেখা যাক মাইমেটিক ক্রিটিসিজমের কিছু ফিচার সম্পর্কে, কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই বৈশিষ্ট্য ইমিটেশন করা। 1 নম্বর এখানে দেখতে পাচ্ছ, মাইমেটিক ক্রিটিসিজম ভিউজ দ্য লিটারি ওয়ার্ক অ্যাজ আ রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান লাইফ, যে আমাদের বিশ্ব এবং হিউম্যান লাইফটা একটা রিপ্রেজেন্টেশনে দেখানো হয় মাইমেটিক ক্রিটিসিজমে। ট্রুথ, দ্য প্রাইমারি ক্রাইটেরিয়ান ফর মাইমেটিক ক্রিটিসিজম ইজ দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্কস রিপ্রেজেন্টেশন, মানে রাইটিংয়ের মধ্যে যে সিচুয়েশনটা দেখানো হবে সেটা কি সত্য, বাস্তবিকতার সত্যতা সেটার মধ্যে কি রয়েছে, সেই ব্যাপারটা দেখা হয়। এক্সাগারেশন, মাইমেসিস ক্যান ইনভলভ এক্সাগারেটিং অর্ডিনারি ফিচার্স অফ দ্য ওয়ার্ল্ড টু ব্রিং দেম ইন্টু ফোকাস, যে অনেক সময় কোনো সিচুয়েশনকে এতটাভাবে আমরা এক্সাগারেট করে দেখি, মানে অতিরঞ্জিত করে দেখি, যেটার প্রতি মানুষের মানে ফোকাস সেটার মধ্যে আরও বেশি গভীরে যেতে থাকে। নেক্সট ক্রাইটেরিয়া, টু ডিটারমাইন ইফ আ মাইমেটিক কানেকশন বিটুইন টেক্সট, যে একটা টেক্সটের মধ্যে যদি কোনো মাইমেটিক কানেকশন রয়েছে সেটা কীভাবে আমরা দেখব, ইজ রিজনেবল। সাম ক্রাইটেরিয়া ইনক্লুড অ্যাক্সেসিবিলিটি, অ্যানালজি, ডেন্সিটি, অর্ডার, ডিস্টিংটিভ ট্রেটস অ্যান্ড ইন্টারপ্রিটেবিলিটি। অর্থাৎ এই যে যেমন এখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেসিবিলিটি, মানে আমরা যে কোনো টেক্সটটা পড়লাম সেটাকে কি আমরা অ্যাক্সেস করতে পারলাম, সেটাকে কি আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারলাম, বুঝতে পারলাম কি। অ্যানালজি রয়েছে, ডেন্সিটি, অর্ডার, ডিস্টিংটিভ ট্রেটস অ্যান্ড ইন্টারপ্রিটেবিলিটি, এই সকল আমরা বৈশিষ্ট্যগুলো দেখে থাকি। আ মেজর ওয়ার্ক দ্যাট এক্সাম্পলিফাইজ মাইমেটিক ক্রিটিসিজমের মধ্যে, এক্সাম্পলের মধ্যে আমরা প্রথমেই যেটা বলবো অ্যারিস্টটলস পোয়েটিক্স, অ্যারিস্টটলসের পোয়েটিক্স, হুইচ হেভিলি এম্পাসাইজেস করছে দ্য কনসেপ্ট অফ মাইমেসিস বা ইমিটেশন, যেটা অ্যাকচুয়ালি মেন ফোকাস করছে মাইমেসিসের ওপর বা ইমিটেশনের ওপর, কপি করার ওপর, অ্যাজ বা নকল করার ওপর, অ্যাজ দ্য কোর ফাংশন অফ আর্ট, আর্টের একটা কোর ফাংশন, পার্টিকুলারলি ইন রিগার্ডস টু ট্র্যাজেডি, যেটা ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা দেখে থাকি, where the playwright imitates noble actions, noble actionকে imitate করে to evoke emotions, emotionsকে evoke করতে কি কোন কোন ইমোশন, লাইক পিটি, ফিয়ার ইন দ্য অডিয়েন্স, অডিয়েন্সের মনের মধ্যে পিটি, করুণা বা ফিয়ার, ভয়কে নিয়ে আসার জন্য কিছু নোবেল অ্যাকশনকে ইমিটেট করা হয় নাটকে। এবং কিছু এক্সপোনেন্টসের মধ্যে, মেজর এক্সপোনেন্টসের মধ্যে রয়েছে মাইমেটিক ক্রিটিসিজমের আন্ডারে, যেমন রয়েছে ডেনিস ম্যাকডোনাল্ড, প্লেটো, অ্যারিস্টটল, এনারা হচ্ছেন মেজর এক্সপোনেন্টস অফ মাইমেটিক ক্রিটিসিজম। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।